নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। জীবনে স্ট্রাগল যেন থামতেই চায় না। আপনি কি স্ট্রাগল করতে করতে ক্লান্ত বিধ্বস্ত? হাল ছেড়ে দেবেন ভাবছেন, কিন্তু হাল ছেড়ে দেওয়ার আগে একবার ঘুরে দাঁড়ান। এমন একটি কাজ রয়েছে যেটি করলে আপনার ভাগ্য খুলে যাবে। কি সেই কাজ, সেটা নিয়ে আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বিলাতে ইংরাজি শিক্ষায় শিক্ষিত নরেন, অ্যান্টনি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন, গর্বিত উদ্ধত নরেন কিভাবে হয়ে উঠলেন ঠাকুরের নরেন, যিনি বললেন, দেখো, কালী আমার একটি ভীষণ ব্যক্তিগত বিষয়। আমি বিশ্বাস করি এই মহাবিশ্বে মা বলে কোনো একটি শক্তি তো আছেন, যিনি আমাকে রক্ষা করছেন, চালনা করছেন। আমি তার যন্ত্রমাত্র। যেদিন ঠাকুরকে নরেন বললেন, এই যে আমার পরিবারের এত অর্থ কষ্ট, আমার কাজকর্ম কিচ্ছুটি নেই, যদি একটা কিছু মার কাছ থেকে চেয়ে দিতেন। ঠাকুর নরেনকে তখন বললেন, দূর শালা, তা তুই নিজে যাস না কেন রে? যা, গিয়ে মার কাছ থেকে চা। নরেন সেদিন বলেছিলেন, আমি পারবো না, কারণ আমি এসব কিচ্ছু মানি না। আপনার মা, আপনি তাকে মা বলে ডাকেন, মা বলে মানেন, তাই আপনার মা আপনার কথাই শুনবেন, আমার কথা কেন শুনবেন? ঠাকুর বললেন, আরে শুনবেন রে, শুনবেন, শোন, আজ ভালো বার, মঙ্গলবার, আজ রাতে কালীঘরে গিয়ে যা চাস বলকে যা, ওরে ও সব বোঝে। দোনামোনা করে সেদিন নরেন্দ্রনাথ গিয়েছিলেন কালীঘরে। দক্ষিণেশ্বরের এই পুরুষটা যে কি জাদু তাকে করেছে তা তিনি কিছুই বুঝে উঠতে পারেন না। কেন যে সে এখানে আসে তা নিজেই বুঝতে পারে না। চরম অভাব অনটন, স্ট্রাগেলে ক্ষত বিক্ষত শরীর, তার মন, পেটে খিদে, এখানে এলে ভালোবাসা পায় সে। ওই পুরুত এত কেন যে তাকে ভালোবাসে কে জানে, কেন ভালো খাবারটা তার মুখে তুলে দেয়, কেন শরীর মন জুড়িয়ে যায়। এত ভালোবাসা সে তো তার বাবা মার কাছে অনুভব করে না। এত তর্ক করে, মুখে মুখে চোপা করে, পাগল ঠাকুর তো রাগ করে না। নরেন ভাবে, আচ্ছা, ওকে সত্যিই পাগল, কে জানে, নিয়মকানুন তো কিছুই মানে না। পাথরের কালীকে জড়িয়ে ধরে মা করে, এটো খাবারটা মুখে তুলে দেয়, স্বাস্থ্যবিধি শিখে তুলে যেমন খুশি তেমন করে পুজো করে। কিন্তু মথুরবাবুর কড়া নির্দেশ, ছোট ঠাকুর যা যা করছেন তাই তাকে করতে দেবে, কেউ যেন তাকে কোনো বাধা দেবে না। এদিকে লেখাপড়া কিছুই নেই, কিন্তু ধর্ম ও শাস্ত্রের কঠিনতম জিনিসগুলো এমন উপমা দিয়ে ব্যাখ্যা করেন যে বাঘা বাঘা লোক হা করে বসে শুনে। নরেনের তখন মনে হয় ওই ঝকঝকে চোখ আর মুচকি হাসির আড়ালে দারুণ বুদ্ধিমান একটা মানুষ রয়েছে, ধরি করেও তাকে ধরা যায় না। সেদিন রাতে নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে আসলেন, তখন দেখলেন ঠাকুর পায়চারি করছেন। তাকে দেখেই ঠাকুর বলে উঠলেন, এসেছিস, যা যা, দেরি করিস নি, কালীঘরে যা, মহেন্দ্রক্ষণ যে বয়ে যায়। নরেন পায়ে পায়ে ঢোকে কালীঘরে। মনে তার অপার সংশয়, মুখ তুলে চায় না মূর্তির দিকে, কিন্তু অনুভব করে একটা মৃদু জ্যোতি। আস্তে আস্তে মুখ তুলে তাকায় ভবতারিণীর দিকে। হঠাৎ তার মনে হয়, এটা তো পাথর নয়, এই তো নিঃশ্বাস নিচ্ছে, ওই তো বুক ওঠানামা করছে, এত আলো কেন, আমার দিকেই যে তাকিয়ে রয়েছে, এত জীবন্ত দৃষ্টি, এ কি মৃন্ময়ী?
না চিন্ময়ী? নরেনের তখন দু গাল দিয়ে জল গড়ায়। জোর হাতে সে বলে, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঘোরের মধ্যে দিয়ে সে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর ঠাকুর তাকে প্রশ্ন করলেন, কিরে বললি? হ্যাঁ। কিরে বললি? যা যা চাই তা বললি? না, বলা হলো না, পারলাম না, সব ভুলে গেলাম। তোর শালা, কটা কথা তাই বলতে পারলি না? যা যা দেখিনি, আবার যা নরেন। কিন্তু আবারও সেই একই ঘটনা। কালীঘরে গিয়ে কালীঘরের ভবতারিণীর মূর্তির সামনে গিয়ে নরেন বলল, বিবেক দাও মা, জ্ঞান দাও মা, বৈরাগ্য দাও। কিন্তু বলতে পারল না, অর্থ দাও, যশ দাও। একথা তার মুখ থেকে বেরোলো না। আবার ব্যর্থ হয়ে সে ঠাকুরের কাছে ফিরে এলো। কিন্তু এবার সে ক্ষুব্ধ হয়ে ঠাকুরকে বলল, এ আপনার কারসাজি, কিছু তো একটা আপনি করেছেন, আমি বলতেই পারছি না, আর আমি শুনবো না, এবার আপনি বলুন, আপনাকেই বলতে হবে। ঠাকুর তখন নরেনের দিকে মিটিমিটি তাকিয়ে হাসছেন, কারণ কারসাজিটা যে তারই। নরেন্দ্রনাথের ভবিষ্যতের রচয়িতা যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, বিন্দুগুলোকে তিনি তো যুক্ত করে দিয়েছেন। নরেন তার হাত থেকে যাবে কিভাবে? কিন্তু তিনি জানেন, জননীকে অভুক্ত রেখে ভাইদের জলে ভাসিয়ে নরেনের পক্ষে বড় কাজে যাওয়া সম্ভব নয়, তা উচিত নয়। তাই তিনি কালীঘরের দিকে ফিরে হাত তুলে প্রণাম করে নরেনের বুকে হাত ছুঁয়ে বললেন, আচ্ছা যা, আমি বলে দিলাম, ওদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না রে। তারপর সারা রাত ধরে নরেনকে গান শোনালেন ঠাকুর। ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধায় নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করলেন। এই সমর্পণই যে পরম প্রাপ্তি। আপনার জীবনে থাকুক না যত স্ট্রাগল, থাকুক না কেন দুঃখ, ব্যথা, বেদনা, সমস্ত কিছু জুড়িয়ে যাবে একমাত্র এই একটি কাজে, তা হলো সমর্পণ। একদিন ঠাকুর তার ভক্ত ঈশানকে বলছেন, তোমার সেই গল্পটি বলো দেখি, যেখানে ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশান বলছে, হ্যাঁ, একটি ছেলে শুনল যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তাই সে প্রার্থনা জানানোর জন্য ঈশ্বরকে একটি চিঠি লিখে ডাকঘরে ফেলে দিয়েছিল। তার ঠিকানা ছিল স্বর্গ। এটাই বিশ্বাস। ঠাকুর বলছেন, এই বালকের মতো বিশ্বাস চাই, তবে হয়। নিয়ম কানুন, আচার বিচার এসব যে বাইরের আবরণ গা। বিশ্বাস হলেই ভগবান লাভ হয়, আর তখন ওই বাইরের আবরণের আর কোনো অর্থই থাকে না। ঠাকুর বলছেন, গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে, কিন্তু একজন করছে না। তাকে জিজ্ঞাসা করায় সে বলল, আমার যে অসুচ হয়েছে, তাই সন্ধে করতে নেই। মনের অসুচ আর জন্মের অসুচ, এই দুই একসাথে হয়েছে, অর্থাৎ অবিদ্যা মায়ের মৃত্যু হয়েছে আর আত্মারামের জন্ম হয়েছে। আর আত্মারামের জন্মের জন্য প্রয়োজন ভালোবাসা, বিশ্বাস আর ভক্তি। তবেই আপনি লাভ করতে পারবেন আপনার পরিপূর্ণ সুন্দর জীবন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।